আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দোয়া অন্যতম ইবাদত। দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও দৃঢ় মনে। দোয়াকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মগজ আখ্যায়িত করেছেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি দোয়ায় নিমগ্ন হতেন। আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায়, সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয় সমাধা করে দেন। যে কোনো সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে যখন দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার প্রিয় বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে, অর্থাৎ যখন রাতের 1/3 বাকি থাকে, তখন দুনিয়ার আকাশে অবতরণ করেন। আল্লাহ তাআলা তখন বলেন, আছো কি কোনো আহ্বানকারী? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আছো কি কোনো প্রার্থনাকারী? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। মুসলিম 758 নং হাদিস। দোয়া কবুল হওয়ার আরও একটি সময় হচ্ছে সিজদার সময় দোয়া করা। সিজদা আল্লাহর কাছে প্রিয় আমল। সিজদা বান্দাকে আল্লাহর একবারে কাছে পেঁচিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদার তো বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, সুতরাং সেই সময় বেশি বেশি দোয়া করো। মুসলিমের 482 নং হাদিস। আজানের সময় দোয়া করা। মুসলমানদের প্রধানতম সংস্কৃতি হচ্ছে আজান। আজানের মাধ্যমে ইসলামের আহ্বান ভেসে যায় সবখানে। আজানের সময় দোয়া কবুল হয়। রাসূলে পাক বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আসমানের দোয়ার খুলে যায় ও দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার আরও একটি সময় হচ্ছে আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দোয়া করা। হাদিসে এসেছে, আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। নবীজি বলেন, আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজির 212 নং হাদিস। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার নবীজিকে জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পর দোয়া দ্রুত কবুল হয়। সুনানে তিরমিজির 3498 নং হাদিস। জুমার দিন দোয়া কবুল হয়। শুক্রবার সপ্তাহের সেরা দিন। অন্য দিনের চেয়ে এই দিন মর্যাদায় শ্রেষ্ঠ। এই দিনে মানুষের দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তটিতে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তবে তা আল্লাহ তাকে দান করবেন। বুখারীর 6400 নং হাদিস। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টির সময় আমাদের প্রিয় নবীজি বেশি বেশি দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময়ের দোয়া ও বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। রমজান ও শবে কদরের রাত দোয়া কবুল হয়। পবিত্র রমজান মাস অতি বরকতময় মাস, রহমত, নাজাত ও মাগফিরাতের মাস। রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয়। এছাড়াও আছে হাজার রাতের চেয়ে উত্তম, মহিমান্বিত শবে কদরের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার জীবনের আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুনানে আবু দাউদের 1372 নং হাদিস। এছাড়াও রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময় এবং সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। হে মহান আল্লাহ পাক, আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন।
আল্লাহ হাফেজ।